কি হলো, কিছু পেলে? না কর্তামশাই, জলের নিচে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু ওখানে কোনো লতাপাতা পেলাম না। আরে কিছুই যখন নেই তখন বজ্রটা এগোচ্ছে না কেন? তার কারণ আমরাও বুঝতে পারছি না কর্তামশাই। কে কে ওখানে? মশাল নিয়ে এসে ওইদিকে ধরো তো, কেউ আছে ওখানে? প্রহরী, কে আছো? আমি তোমাদের চোখের সামনেই তো আছি, মানে দেখতে পাচ্ছ না? এই গভীর জঙ্গলের মধ্যে একা বালিকা কি করছে এখানে? আমিও তো তাই ভাবছি কর্তামশাই, কি বালিকা এখানে কি করছে? কে তুমি? একা এই অন্ধকার জঙ্গলে কি করছো? কি হলো, বলো তুমি কে? আমার নাম তারাময়ী, লোকে আমায় তারা বলেই ডাকে। তারা? নাই মশাই, এই অন্ধকার জঙ্গলে একাই মেয়ে কে হতে পারে? আগে আমিও তো সেটা ঠিক বুঝতে পারছি না কর্তামশাই। আর যাই হোক না কেন, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে হতে পারে না। তাহলে আপনি কি সন্দেহ করছেন কর্তামশাই? হয় কোনো ভূত প্রেত, আর তা না হলে টাকার তলের কোনো অনুচর। হয়তো বাণিজ্য লুট করবে বলে বজ্র আটকেছে। কি বলছেন কর্তামশাই? নাই মশাই, হ্যাঁ কর্তামশাই, যে করেই হোক বজ্র ছাড়ার ব্যবস্থা করুন। রত্নাগড় আমাদেরকে ফিরতেই হবে। তা বণিক মশাই, তোমাদের বজ্রা বুঝি আর চলছে না? তার উপর তো তোমার ছেলের শরীরটা খারাপ, তাই না? কি করে জানলো এ মেয়ে শিবশঙ্কর অসুস্থ? আমি তো কিছু বুঝতে পারছি না কর্তামশাই। তার মানে সাধারণ কোনো মেয়ে নয়, আমার অনুমান ঠিক। কি হলো, হাসছো কেন তুমি? কি চাই তোমার? আমার কিচ্ছু চাই না, আমি যে তোমার উপকার করতে এসেছি গো। উপকার? তুমি একটা বাচ্চা মেয়ে, কি উপকার করবে আমার? আমার কারো উপকারের প্রয়োজন নেই। আছে গো আছে, তুমি কি আর সব জানো নাকি? এই চণ্ডীপুর জঙ্গলে শেষশিমুল গাছের কোটরে দেবী কালিকা ব্রহ্মশিলা রূপে বিরাজ করছেন গো। তুমি পুজো করে তার প্রতিষ্ঠা করো, দেখবে তোমার সব বিপদ কেটে গেছে। বজ্রা চলবে, তোমার ছেলেও সুস্থ হয়ে যাবে, দেখো। কি? কে তুই, পিশাচিনী? সব জেনেও না জানার ভান করছিস তুই? আমি কালী বিরোধী জেনেও আমায় কালী পুজো করতে বলছিস? আমি করব দেবীর ব্রহ্মশিলার প্রতিষ্ঠা। শুনে রাখ পেতনি, চাঁদ সদাগরটাও বাঁ হাতে মনসার পুজো দিয়েছিল, আমি বাঁ হাতেও ওই চামুন্ডা কালীকে ফুল দেবো না। তুই হয়ে যা আমার চোখের সামনে থেকে। আগুন! কর্তামশাই, পালে আগুন ধরে গেছে! কর্তামশাই, পালে আগুন লেগে
মশাই মশাই যে যা জিনিস নিয়ে পারবেন জলে ঝাঁপ মানুষ। শিবশঙ্কর, 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 ওটো বাবা, ওটো। উপায় নেই জয় দত্ত, নদী তীরের এই স্থানে আমার ব্রহ্মশিলা বিরাজ করছে। সেই শিলাতেই পূজা করে প্রতিষ্ঠা কর, তাতে এই জগৎ এবং মানব জাতির কল্যাণ হবে, আর তুইও তোর সব কিছু ফিরে পাবি জয় দত্ত। জয়গুরু, জয়গুরু, এই ওষুধই যেন কাজে দেয়। বৈদ্যমশাই, ওষুধ তো সব মুখ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওষুধ গিলতে পারছে না শিবশঙ্কর। নায়মশাই, আগে যে করেই হোক আজ আমাদেরকে এক্ষুনি রওনা দিতে হবে। কিন্তু আজ তো সম্ভব নয় কর্তামশাই, এই দুর্যোগে জলপথে যাত্রা করা যে একদম অসম্ভব। অসম্ভব বলে দাঁড়িয়ে থাকবেন না, জলপথে না হলে স্থলপথে যাওয়ার ব্যবস্থা করুন। জঙ্গলের পথ চিনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আমরা যে জঙ্গলের পথ চিনি না কর্তামশাই। আমার ছেলেটা কি বেঘরে মারা যাবে, একটা কিছু উপায় করুন। এটাই কি চান আপনারা? কালিমা, কালিমা, কালিমা। শিবশঙ্কর, শিবশঙ্কর বাবা আমার, কথা বলো বাবা। কালিমা, হ্যাঁ? পুত্র শিবশঙ্কর, শিবশঙ্কর, পুত্র শিব, বৈদ্যমশাই, পুত্র শিবশঙ্করের গা তো, ওর গা তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। চুপ করে গেলে কেন? কথা বলো শিবশঙ্কর, কথা বলো শিবশঙ্কর। আমায় ক্ষমা করবেন কর্তামশাই, ছোট কর্তা আর নেই। না, কি দেখালে মা? কি দেখালে? কি দেখলাম আমি? কি দেখলাম? মা! 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 কি হয়েছে? কি হয়েছে বৌমা? মা! দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? হ্যাঁ মা, আমি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার শিবশঙ্কর অন্ধকারে তলিয়ে যাচ্ছে মা। কি বলছো তুমি বৌমা? হ্যাঁ মা, তারা মা আমার অঞ্জলি নেননি মা, রুষ্ট হয়েছেন মা। আমার যে ভয় বুক কাঁপছে। শিবশঙ্করের কোনো বিপদ হয়নি তো মা? অযথা চিন্তা করো না বৌমা, শান্ত হও। স্বামী পুত্রের জন্য তোমার মনে উতলা হয়েছে, সেই জন্য এমন দুঃস্বপ্ন দেখছো। তাছাড়া সব স্বপ্ন তো সত্যি হয় না বৌমা। তুমি তোমার তারা মাকে ডাকো, দয়াময়ী কৃপায় সব ঠিক হয়ে যাবে। না মা, যদি সব ঠিক হওয়ারই হতো তাহলে তো আপনার ছেলের আবার শিবশঙ্করকে নিয়ে ফিরে আসার সময় হয়েছে। তারা তো এখনো ফিরলো না।